মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা বিঘ্নিত হয় সাংবাদিকরা ঢুকে সেটা হ্যাঁ এটা যদি আমরা ঢুকতে পারবো আজকে আপনারা নিরাপদ বোধ করতেছেন না ভাই আমরা এটা কি রকম মানে আপনারা ভোগ করেন নাকি ভাই সংবাদদাতাকে পিআর মনে করা হচ্ছে বিসিবির আসলে বিসিবির যখন দরকার তখন তাদের থানা বলতেছে তারা আজকে আপনার আমি আবারও একটা কথা বলি, আজকে ছিল আমার প্রেজেন্টেশন নিয়ে আপনাদেরকে নিয়ে সমন্বয়ে একটা কাজ করা। আলহামদুলিল্লাহ আমি মনে হয় বুঝাতে পেরেছি এবং আমার মনে হয় যে আপনারা সবাই, আমি জানি না আপনারা সবাই হ্যাপি হওয়া উচিত। হ্যাঁ, আমাদেরকে তো বোঝানোর জন্য আপনারা ইনভাইট করেছেন, আমরা কিন্তু আপনাদের পিআর এজেন্ট না। আপনারা বললেন আমরা চলে আসবো, আপনারা বলবেন আমরা বের হয়ে যাবো। আপনাদের অ্যাটিটিউড লাইক দ্যাট আমরা আপনাদের পেইড পিআর এজেন্ট, আপনাদের যখন খুশি আমাদেরকে ডাকবেন, আমরা এখানে এসে আপনাদের ছোট ছোট কথাগুলো পে করে দিবেন। আবার যখন ইচ্ছা আপনারা হচ্ছে গেটটা লাগাই দিবেন। আপনি বলতে পারেন না এটা যে আপনি এখানটায় গ্রাউন্ডস নিয়ে কাজ করেন, আপনি নীতি নির্ধারকদের একজন। সো আমার কাছে মনে হয় যে বটল লিভ করার আগে অ্যানসারগুলো দেওয়া দরকার। আপনি কি মনে করেন আমরা আপনাদের পিআর এজেন্ট? আচ্ছা দেখেন, আমরা কিন্তু এত সুন্দরভাবে এত সুন্দর কথা বলেছি। আমার মনে হয় আপনি না কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, আমি আপনার অনেস্টলি বলি, আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। আমি আপনারা কি পছন্দ করেছেন ওনার কোশ্চেনটা হিসেবে বলা? আপনারা যদি না আপনারা যদি অনেস্ট হয়ে থাকেন, না আপনি না সেটা তো আমাদের আচ্ছা দেখেন, আমার মনে হয় আপনারা একজন দুজন মানুষটা আমার মনে হয় পরিবেশটা নষ্ট করে দিলেন। আমরা সুন্দরভাবে কথা বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই, সরি এক্সট্রিমলি আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি মনে হয় বোঝাতে পেরেছি। আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দর করে কাজ করব। সবাইকে অনেক ধন্যবাদ শুনবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন আমি আর সরি ভাইয়া, আপনার কোশ্চেনটা যদি সুন্দরভাবে বলতেন আমি সব আনসার দিতাম। না না কোশ্চেনের মধ্যে অনেক ইয়ে থাকে ভাইয়া, আপনারা বের করে দিবেন সেটা নিয়ে আপনি কোনো কথা বলেন না। আপনার বোর্ডে আপনাকে কি প্রশ্ন করো, প্রশ্নের ধরন ভালো হয়নি, আপনি উত্তর দেবেন না। দেখেন আমি কিন্তু চলে যাচ্ছি না, আমি আপনাদের সাথে কথা বলছি। আমি যেমন জেন্টালভাবে বলছি, আপনাকে সেভাবে বললে আমি মনে খুব খুশি হতাম এবং আপনাকে সুন্দরভাবে আনসার দিতাম। আপনার বোর্ডের আমাদের প্রতি যে আচরণটা ছিল সেটা কি জেন্টাল ছিল ভাই? দেখেন আমি কিন্তু আজকে প্রেজেন্টেশন দিতেছি গ্রাউন্ডস রিলেটেড। হ্যাঁ, সেই কারণে তো আপনি আমাকে ডেকেছেন, তাই না? হ্যাঁ জি, আমরা বাইরে থাকতাম, সেই প্রশ্নই তো করছি। আমি কিন্তু সেই কারণে বাইরে থাকতাম না, বুঝি না আমি কথা। দেখেন এত সুন্দর সবাই মিলে এটা ফ্যামিলির মতো কথা বলছে। আমি মনে করি ডিভাইড করতে চাইলে ডিভাইড হবে না ভাইয়া। যে আমি ডিভাইড করছি না, ডিভাইড আপনি করব না, আমার দরকার নেই। আপনি কি আপনি নিয়ে আসছেন, আপনি নিয়ে ভাই আপনার উত্তর ঠিক ছিল ভাই সাহেব?